তোমার সঙ্গে জুড়ে থাকি নানা সুরে, নানা সুতো ধরে। তোমার সঙ্গে তার কেটে গেলে বেঁচে থাকা আর তার ছন্দগুলো হারিয়ে যাবে। এমনটা মনে হয় প্রতিদিন বাঁচতে যাওয়ার সময়ও। আজ সকালের আমন্ত্রণের সঙ্গে সম্পর্ক এখন যেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, তাতে শহরের বাইরে অন্য কোনো শহরে গেলে এই শহরের বা যে কোনো শহরের বাঙালি, সঙ্গীতপ্রেমী বাঙালির সঙ্গে দেখা হলে তাদের সবার মনে হয় আমি বোধহয় ভারী ভালো গান গাইতে পারি। না, গান গাইতে পারি না, গলায় সুর আসে না, কিন্তু আজ সকালের আমন্ত্রণে আমার মনে, আমার বোধে সঙ্গীতকে এমনভাবেই ছড়িয়ে দিয়েছে, এমনভাবেই জুড়ে রেখেছে যে আমাকে দেখে মনে হয় হয়তো সেই সঙ্গীত আমার গলা দিয়েও বেরোবে। ভবিষ্যতে আবার অনেকের সঙ্গে দেখা হবে। এই দেখা হওয়াগুলো অসাধারণ ভালো লাগে, যখন কেউ এসে বলেন তুমি সকালবেলার মল্লিকা। হ্যাঁ, সকালবেলায় এখানে এসে গানের সঙ্গে ফুটে উঠতে ভালো লাগে আমার, কিন্তু আমি গান গাইতে পারি না। তাই গানটাকে যতটা পারি ততটা জড়িয়ে ধরি, আর তার মাধ্যম একটাই আমার কাছে, অন্তত গত 10 বছর ধরে, প্রায় 10 বছর ধরে, আজ সকালের আমন্ত্রণ। ভেরি গুড মর্নিং সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। একটা সুন্দর সকাল, রোদ ঝলমলে আলো দেওয়া একটা সকাল। সেই আলো সবার জীবনের সবটুকু অন্ধকারকে সরিয়ে দিক, জুড়ে থাকুক অনেক ভালো থাকা নিয়ে। নমস্কার, সুপ্রভাত, আদাব। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন মেহনাজ করিম হোসেন, তিনি বাংলাদেশ থেকে আমাদের কাছে এসছেন। নমস্কার, সুপ্রভাত, স্বাগত। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য। অনেক ধন্যবাদ। আমি গত এক সপ্তাহ ছিলাম না এখানে, আর আজকে ফিরে এসে আমি শুনছিলাম রবীন্দ্রসঙ্গীতের রবি ঠাকুরের গানের সুর। আর আমার এই আজ সকালে, আমি জানি না, আমি সব ধরনের গান শুনতেই ভালোবাসি, কিন্তু আজ সকালের আমন্ত্রণে এলে যদি রবি ঠাকুরের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান, বা গানের অনেকটা জুড়ে থাকে রবি ঠাকুরের অনুষ্ঠান, কারণ বাকি সব সময় তো খুব একটা পাওয়া যায় না। আমি খুবই যাতায়াতের পথে FM বা মিউজিক ইউটিউব, মানে টিউব থেকে গান শুনি, কিন্তু রবি ঠাকুরের গান আলাদা করে খুব একটা তখন শোনা হয় না, বিকজ ইটস আ টেম্পোরারি ফেজ অ্যান্ড দিস ইজ আ কনস্ট্যান্ট ফেজ, কন্টিনিউয়াস প্রসেস। তো এই সময়টা রবি ঠাকুরের গান শুনলে আমার মনে হয় যে আজকে আমাদের মানেটা সেটেল হয়ে গেছে। আমাদের সঙ্গে সৌমেনদা আছেন। শান্তনুদা দিকে না থাকে যে, তবে এখানে এসব জোর আছে, মানিক নেই, তা তো হতে পারে না। গুড মর্নিং দুজনে, অনেকদিন পরে দেখা দুজনের সাথে। কেমন আছো? কেমন আছো? ভালো। আমাদের অতিথি এসেছেন আজকে, অতিথি আমাদের ভালো রাখবেন, আমরাও আজকে অতিথিকে খুশি করে দেবো। হ্যাঁ, আমিও চেষ্টা করব সবাইকে খুশি করতে। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনি আমাকে মানে প্রথমে বলেছেন প্রথম 4টে গানই রবি ঠাকুরের গান, তার প্রথম গানটা কি? প্রথম গানটা পূজা পর্যায়ের এবং আমার অত্যন্ত পছন্দের গান, এবং আমার প্রথম অ্যালবামের টাইটেল সং, তুমি যে আমারে চাও। প্রথম অ্যালবামে সেটা কবে? সেটা 2014 সালে বার হয়েছে, কলকাতার দুর্বাদার ডিরেকশনে, দুর্বাদল চট্টোপাধ্যায় ডিরেকশনে। শুনবো। তুমি
সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে কত সুরে ডাক দাও আমি সে জানি সারা হলে দেয়ালে দিনান্তেরও শেষ খেয়া সারা হলে দেয়ালে দিনান্তেরও শেষ খেয়া কোন দিক পানে আমি সে জানি তুমি যে আমারে চাও আমি সে জানি কেন যে মোরে কাঁদাও আমি সে জানি তুমি যে আমারে চাও আমি সে খুবই ওই সকালবেলা যখন শুরু করেছিলাম, যখন বলছিলাম যে জুড়ে থাকে কোথাও একটা, আমি যেখানে যেমনভাবেই থাকি না কেন আমার সবসময় মনে হয় আমার সঙ্গে জুড়ে আছে বা কোনো একটা তার দিয়ে কোনো একটা সুতো দিয়ে বাঁধা আছে আমার সঙ্গে। সেইটা মানে যেমন সঙ্গীতের ক্ষেত্রে সত্যি, তেমন ঈশ্বরের ক্ষেত্রে সত্যি। এবং আমার কাছে আমার সব থেকে বড় ঈশ্বর, কারণ আমি তো খুব একটা ধর্মপ্রাণ মানুষ নই, কিন্তু ঈশ্বর প্রাণ মানুষ। এবার সেখানে আমার মনে হয় রবি ঠাকুর আমার সব থেকে বড়। আর এই গানটার মধ্যে যেমন একদম সৃষ্টিকর্তা যে আমাদের সারাক্ষণ পরীক্ষা নিচ্ছে বিভিন্ন সিচুয়েশনে ফেলে, এবং উনি দেখছেন যে আমরা কি করি, সেটি কিন্তু এই গানটির মধ্যে এত সুন্দরভাবে আছে। এবং কোথাও একটা বলা আছে যে তুমি যেরকম ভাবেই আমাকে রাখো না কেন, সেটা তোমারই ভালোবাসার, এবং তোমার আমার প্রতি তোমার স্নেহ, তুমি যে আমাকে চাও তার প্রমাণ হচ্ছে এইগুলো। তুমি মানে সেটা তুমি আঘাত দিতে পারো, আদর করতে পারো, তুমি যেমন করে করো। আমরা বলি না যে আমার মা বা আমাদের ভালোবাসার মানুষ, সে শাস্তি দিলেও সে তো সেটা সে আদরেই দেয়, এবং যাকে আদর করে তাকেই বকা দেয়। হ্যাঁ, যে বলে না যে সোহাগ শাসন করা তারাই মানে সোহাগ করে যে, তো ঈশ্বর সেটা করেন এমন ভাবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে স্বাগত। হ্যাঁ, সুপ্রভাত। আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। কেমন আছো স্বপ্নাদি? ভালো আছি। আর তোমাকে একেবারে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, সবকিছু সমস্ত কিছু রইল তোমার জন্য, আর অতিথি শিল্পী আর যন্ত্রসঙ্গীত শিল্পী সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সবকিছু রইল। সুন্দর একটি গান দিয়ে আমার অতিথি শিল্পী শুরু করলেন, বলার কিছু নেই। ভাই, তুমি অনেক ছোট বয়সে, তাই তোমাকে তুমি করেই কথা বলছি। খুব ভালো লাগলো তোমার গান, আর তুমি যা শোনাবে তাই ভালো লাগবে। অনেক ধন্যবাদ। তবু দু একটা গানের কথা আমি বলছি, যদি তোমার মনে হয় বা তোমার ভালো লাগে শুনিও। একটা গান বলছি, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, একটা বলছি এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায়, আর একটা গান বলছি শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। যদি কোনো একটা শোনাও ভালো লাগবে, না হলে খুব ভালো, যা শোনাচ্ছ ভীষণ ভালো। সবাই খুব ভালো থাকো। তোমার গান দিয়ে 9টা পর্যন্ত মনকে ভরিয়ে তুলি। ধন্যবাদ, আশীর্বাদ করবেন। স্বপ্নাদি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। খুব ভালো থেকো, সুস্থ থাকো। কথা হচ্ছে আবার
গান শুনবো আরো। আরেকটি যা আজকে যদিও ঝলমলে আকাশ, কিন্তু একটি বর্ষার গান। হ্যাঁ, কারণ ঋতু আর বর্ষার তো মজাই এটা যে এই রোদ আবার বৃষ্টি। সেই আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। দিঘের কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে আসে, বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে। আধার বাতায়নে একলা আমার কানাকানি ওই আকাশের সনে লানো স্মৃতির বাণী যত পল্লব মর মরের মতো সজল সুরে ওঠে জেগে ঝিল্লি মুখর সাঁঝে সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। বাহ, সব সব থেকে ভালো লাগে কার গান গাইতে? রবি ঠাকুরের গান? একদম। আমি রবীন্দ্রসঙ্গীতের সাথে আমার অন্য কোনো গানের তুলনাই হয় না। রবীন্দ্রনাথের গানে আসলে ইটস এ পার্সোনাল চয়েস। আমার ইজ ইট বিকজ অফ দি ফিলোসফি? ইট ইজ অফকোর্স, বিকজ এটা এত বেশি, এটার মিনিং এত ডেপথ, এটার বিস্তৃতি এবং ফিলিংসটা জানি কেমন আসে, মানে গাওয়ার সময় মনে হয় পিকচারাইজ করা যায়। এবং ওই যেটা সবাই বলে, এটা সবারই, সব মানুষেরই, যেমন
যে মনের যে কোনো অবস্থার সাথে মনে হয় যেন একটা করে গান আছে এবং সেই গানের কোনো শব্দ মিলে যাচ্ছে কোথাও না কোথাও, এবং এমন ভাবে মিলে যাচ্ছে যে মনে হয় আল্লাহ কিভাবে জানলো যে আমার কথা কেমন করে আমার কথা তখন জানলো। কিভাবে জানলো। আমাদের একজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত। দেবযানীদি বলো। হ্যাঁ, সুপ্রভাত মল্লিকা। হ্যাঁ, আর আজকের যিনি শিল্পী, বাংলাদেশের শিল্পী, তাকে আমার সুপ্রভাত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। শুধু কাঁটাটাটাই আছে, আমরা একই, এটাই বলতে পারি। আপনাকে অনেক সুপ্রভাত। আমার আপনাকেও। এই গানটা ভীষণ ভালো লাগলো, আজ আকাশের মনের কথা, এবং তার আগের গানটা ধন্যবাদ। প্রচন্ড ভালো লাগলো। আমি নিজেও রবীন্দ্রসঙ্গীত বাড়িরই মেয়ে, এই জন্য আমার মা সুবিনয় রায় ছাত্রী ছিলেন। আচ্ছা আচ্ছা, জি। তো যাই হোক, আমি সুচিত্রা দির ছাত্রী। তো যেটা আপনাকে বলতে চাই, কয়েকটা গানের কথা বলতে চাই। জি, ওই যে বললেন না যে এর মিনিংটা খুব বিশাল বড়, সত্যি কথাই, মানে মনের সঙ্গে ভীষণভাবে রিলেট করে। তাই যদিও এখন শ্রাবণ মাস চলছে, যেটা বলবো, কে দিল আবার আঘাত আমারও দুয়ারে, এই গানটা যদি জানা থাকে, কেন রে এই দুয়ারটুকু পার হয়ে সংশয়, জয় অজানা জয়, আর ওই শ্রাবণ মেঘের আবেগ দুয়ার খোলা, আর আমার যেদিন ভেসে গেছে চোখের জলে। আচ্ছা, জি, আমি চেষ্টা করব। জি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকো দেবযানীদি, সুস্থ থাকো, কথা হবে আবার। যেটি উনি বলছিলেন সুবিনয় রায়ের গান, ওনার গান মানে এত সুন্দর, এত আনকমন গান সব ওনার রেকর্ডে পাই, খুবই ভালো লাগে শুনতে। সেটাই। হ্যাঁ, এটা হচ্ছে শিল্পী যখন শ্রোতা। হ্যাঁ, শিল্পী তো হ্যাঁ, মানে শ্রোতাই আসলে। গান ভালো লাগলে তবেই আসলে অন্তর থেকে গাওয়া, এটাই আমার কাছে মনে হয় গানের মেইন জিনিস হচ্ছে ভালোবেসে গাওয়া। যেখানে ভালোবাসা থাকে সেটা আমার মনে হয় একটু হলেও বোঝা যায় যে ভালোবেসে গাওয়া যেটা বলে। আমি ভীষণ ভালোবাসি, আমি অত জানি না কেমন গাইতে পারছি, কিন্তু ভালোবাসাটা সাংঘাতিকভাবে আছে রবীন্দ্রনাথের প্রতি, রবীন্দ্রনাথের গানের প্রতি। আমাকে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এখানকারই একজন বলেছিলেন, আমি নাম করছেন, যেমন বলেছিলেন, রবি ঠাকুরের গান জানিস তো কেন সহজ লাগে শুনতে, এবং যে গাইতে পারে না সেও গুনগুন করে কেন গাইতে পারে, তো তার গলায় সুর নেই কিন্তু তোর শুনতে খারাপ লাগবে না। তার কারণ হচ্ছে রবি ঠাকুরের গান খুব ভালোবেসে গাওয়া যায়, আর এত নিজের গান হয় যে তুমি যখন যেমনই গাও, তুমি শিল্পী তোমাকে হতে হবে না, তার জন্য প্রেমিক হলেই হবে। এবং সেই প্রেমটা, আমি মানুষের প্রেম বলছি না, সেটা গানের উপর প্রেম বা প্রকৃতির উপর প্রেম বা ঈশ্বরের উপর প্রেম, যে কোনো ধরনের প্রেম হতে পারে, তার রিফ্লেকশন তোমার গানে বেরোবে রবি ঠাকুরের গানে। একটা বৃষ্টি হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, সাথে সাথে কিন্তু আমি জানি না, আমার হয় ওই রবীন্দ্রনাথের গানটাই মনে। আমি এখনো কিন্তু যখন ফুল মুন হয়, আমার ঠিক খানার টেবিল থেকে চাঁদটা মনে হয় তাকিয়ে আছে, কিন্তু আমার তখনই মনে হয় কি বসে গান গাই। এই জিনিসটা খুব হয় আর কি। সেরকম একটা মহলে নিশ্চয়ই কখনো গান শোনার সুযোগ হবে। আপনারা তো আজকে এইখানে আমাদের আজ স্বপ্নের আমন্ত্রণে আমার সব থেকে প্রিয় গান শোনার জায়গায় বসে আমরা আমাদের 3 নম্বর গানটাকে। আচ্ছা, আরেকটা গান আছে, এবার প্রেম পর্যায়ের একটি গান গাইছি। এই গানটি রবীন্দ্রনাথের 34 বছর বয়সের রচনা, শিলাইদহের বোটে বসে উনি রচনা করেছিলেন। খুব সম্ভবত যেটা শুনেছি যে উনি যখন বোটে বসেছিলেন তখন পাড়ে মেয়েরা খুব হইচই করছিল, মজা করছিল, তো সেটা দেখেই ওনার এই গানটির রচনা আর কি। আমি চেষ্টা করছি। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা হলো সই, হলো সই।
অলসই অলসই তোদের আছে মনের কথা, আমার আছে কই, আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, নাই কথা তবু সাধ শত কথা কই, আমার নাই কথা তবু সাধ শত কথা কই। অলসই অলসই তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই, আমি একা বসে সন্ধ্যা হলে আপনি ভাসে নয়ন জলে, একা বসে সন্ধ্যা হলে আপনি ভাসে নয়ন জলে, কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রয়। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, অলসই 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 অলসই। এই গানটা শুনলে কিরকম এটা মনে হয় না যে একটা দৃশ্য যেখানে ঘাটে অনেক মেয়ে বসে আছে, তারা প্রচুর গল্প করছে, যেমন এমনিতেই তো মেয়েরা একটু কথা বেশি বলে এবং বা এই সময় কল রবীন্দ্রনাথ করছে। কিন্তু তার আপনজন অনেককে হারিয়ে ফেলেছেন, হ্যাঁ। এবং এই যে তার যে একটা দুঃখ যে আসলে নিজের মনের কথা শেয়ার করা যে একটা কতখানি বড় ব্যাপার, সেই দিক থেকে ওনার মনে হয়েছে যে তোমার মনের কথা কই, হ্যাঁ, সেটাও তো বলছে যে এত না আমার তো কথা। এবং তুমি এটা এভাবেও দেখতে পারো যে একটি মেয়েদের মধ্যে এমন কেউ আছে যে সেটা বলতে পারছে না, সে বাকিদের দেখে বলছে যে বন্ধুরা পারে, আমি কেন পারি না। মানে অনেকগুলো ছবি তৈরি হয়। একজন বন্ধু আছেন সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, ভেরি গুড মর্নিং। হ্যালো হ্যালো, মল্লিকা বলছি। হ্যাঁ, সুপ্রভাত জানালাম সবাইকে। আর মল্লিকা, তুমি আমার সকালবেলার সুর, কণ্ঠের সুর আসুক না আসুক, তুমি যেভাবে আত্মস্থ করে পুরো অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাও, সত্যি এটা কিন্তু প্রশংসাযোগ্য। আর একটা কথা, যে বর্ষা যেহেতু প্রেক্ষাপট, ওই পুকুর ঘাটে বা কোথাও বসে সব মনের কথা বললে হবে না। এই বর্ষাটাকে বেছে নিয়ে যদি আজকে আমরা বলি গানে গানে, এমনও দিনে তারে বলা যায়। এটা আমার বড় প্রিয়, অনিন্দিতা বড় প্রিয় গান। আমার যখনই বৃষ্টি পড়ে আমার ভীষণ মনে হয় এমনও দিনে তারে বলা যায়। বলো, যে কথা শুনিবে না কেহ আর, যদি সম্ভব হয়। যদি এটি আমার সবচেয়ে প্রিয় গান। জি, নিশ্চয়ই। সঙ্গে থাকো অনিন্দিতা, একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসছি। তোমার গান শুনবার অপেক্ষায়, তোমার পছন্দের গান শুনবার অপেক্ষায় আমিও রইলাম। সঙ্গে থাকো সবাই, তোমাদের তারার। বর্ষা, গান, সঙ্গীত, শ্রোতা, রবি ঠাকুর, এই সব মিলিয়ে এই সব কিছুর কাছে আসলে আজ সকালের আমন্ত্রণের ঋণী, ঠিক যেমন আজ সকালের আমন্ত্রণের কাছে সমস্ত সঙ্গীত প্রেমী বা সুর ভালোবাসে এমন মানুষ ঋণী। আর আমি ভীষণ রকমভাবে ঋণী আজ সকালের আমন্ত্রণের কাছে, শিল্পীদের কাছে আর আমাদের দর্শকদের কাছে। যেখানে যাই, যখন যাই, আমার মনে হয় সব থেকে আগে নিশ অডিয়েন্স বলতে যাদেরকে বুঝি, বা এমন দর্শক যারা সর্বত্র ছড়িয়ে আছে, যাদের কোনো ক্লাস ডিফারেন্স নেই, সবাই এক, কারণ সবাই এক জায়গায় আজ সকালের আমন্ত্রণ দিয়ে বাঁধা। আমাকে চেনে সব থেকে বেশি আজ সকালের আমন্ত্রণকে ধরে। আজকে আমাদের সঙ্গে মেহের রয়েছেন, এবং আমি মেহের বললাম কারণ আমার এই নামটা বলতে খুব ভালো লাগে, সুন্দর নাম, ভারী সুন্দর নাম।
আমরা যখন রবি ঠাকুরের গান দিয়ে শুরু করেছি সকালবেলা আলোর কথা বলছি, তো বলেছি বৃষ্টি, বলেছি বড় পাপ ধোয়ে, বড় মলিনতা ধোয়ে বৃষ্টি। আর বৃষ্টি পড়লে কিরকম এটা মনে হয় যে ভেতর থেকে অনেক কিছু বেরিয়ে গেল। তো একটু হোক যে গানটা বলছিলে, পূজা পর্যায়ের একটি গান, অত্যন্ত জনপ্রিয় গান, এবং প্রায় বোধহয় এখন এই গানটা হবে যখন তখন সবাই যারা গান শুনতে ভালোবাসে তখন গাইবেন। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহে হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহে হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। আনন্দের এই সুরে, আনন্দের এই আগমনের সুরে আমাদের সঙ্গে আমাদের একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে ফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, মল্লিকা বলছি। নমস্কার, সুপ্রভাত মল্লিকা। বিমানদা কেমন আছেন? নমস্কার নেবেন, প্রণাম নেবেন। ভালো আছি, অনেক দিন পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যাঁ, বর্ষার সাময়িক বিরতি ঘটেছে, স্বাভাবিকভাবেই বর্ষার সেই অদ্ভুত সুধাগন্ধের বাদর ও শুভেচ্ছা তোমাকে এবং তোমাদের সকলকে আমার জানিয়ে দিচ্ছি। নিলাম আমরা। গ্রহণ করো।
ভীষণ ভালো লাগছে তোমাদের দেখতে পেয়ে, আর ভালো লাগছে আজকের এই চিরন্তন শাশ্বত গানের মূর্ছনার পর কথা বলতে। শিল্পী যিনি এসছেন সুন্দর করেই তিনি তার নিবেদন রাখছেন, নিবেদনের মধ্যে তার একটা আন্তরিকতার ছোঁয়াও রয়েছে। মাঝে মাঝে যখন আমি দেখতে পাই, তখন আমি দেখতে পাই যেন আত্মমগ্ন হয়ে তিনি গাইছেন। রবীন্দ্রনাথের গান যদি সত্যি কেউ মন দিয়ে শোনে তাহলে আত্মবিশ্লেষণের একটা সুযোগ পায়। আত্মবিশ্লেষণের মাধ্যমেই আত্মজ্ঞানের একটা রাস্তা খুঁজে পাওয়া যায়। দারুণ ভাবে গান হচ্ছে, বাদলের গান হচ্ছিল। আমার মনে হচ্ছে যদি একটুখানি মানে আমাদের বাদলের গানের সঙ্গে অন্য গানও গায়, যেমন আজকে একটু আগে হয়ে গেল, সেই রকম নিভৃত প্রাণের দেবতাকে জাগাতে আরো কিছু সুন্দর গান আমি শুনতে চাইছি। কোনো নির্দিষ্ট অনুরোধ আমার নেই, শুধু শিল্পী গান গেয়ে যাক আর আমরা প্রাণ ভরে শুনে যাই। আজ যারা বাজাচ্ছেন তারাও চিরন্তন শাশ্বত সহায়তা দিচ্ছে, তাদেরকেও আমার অন্তরের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। মল্লিকা, বিমানদা ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। বিমানদাকে না দেখলেও চিনি, কারণ উনি সব সময় আসেন এবং আজ সকালের অনুষ্ঠানে যেহেতু দেখছি, সব প্রতিদিন দেখি, তো ওনার নামটা খুব ফ্যামিলিয়ার, পরিচিত। হ্যাঁ, অনেক ধন্যবাদ বিমানদা, আপনি ফোন করবেন। আজ সকালে আমন্ত্রণে বোধহয় প্রথম একটি অনুষ্ঠান অন্তত বাংলা ভাষায়। আমি তো সবসময় বলি যে সীমিত জ্ঞানে বেশি কথা বলা উচিত নয়, তো বাংলা ভাষায় আজ সকালের আমন্ত্রণে বোধহয় সম্ভবত প্রথম অনুষ্ঠান যেটা মানে আমরা না দেখেও এত বৃহত্তর আত্মীয়তার সূত্রে বাধা পড়ে আছে। মানে একে অপরকে আমরা চিনি, জানি, হয়তো কখনো দেখিনি সামনে থেকে, হয়তো দেখা হলে বুঝতে পারবো না যে এই সেই মানুষটা, কিন্তু কথা বললে কানে এলে চিনতে পারবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে তেমনই এক কোনো বন্ধু আছেন কি? নমস্কার, সুপ্রভাত। হ্যালো। হ্যাঁ নমস্কার মল্লিকা দি। হ্যাঁ, ভালো আছো? ভালো আছি রূপা, গুড মর্নিং। অনেকদিন পরে পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে, তুমি এখন ব্যস্ত নাকি? একটু ব্যস্ত ভাই, একটু ব্যস্ত। তোমাকে না দেখলে সকালবেলা কিরকম লাগে জানি। এইটা রূপা, এটা বললে হবে না, কিন্তু আমাদের এখানে সবাই যারা আছেন তারা সবাই খুব রোদ ঝলমলে, সবাই খুব মিষ্টি, কিন্তু মানে তোমার আন্তরিক আলাদা কিরকম একটা মানে সেটা বোধহয় দীর্ঘ সম্পর্ক বলে। আবার আব্বা থ্যাংক ইউ সো মাচ, মানে আই এম অনার্ড, থ্যাংক ইউ সো মাচ রূপা, খুব ভালো লাগলো শুনে। ভালোবাসা পেতে কার না ভালো লাগে বলো? এইটাই, মানে তোমাকে দেখলে একটা আলাদা অনুভূতি হয়। সবাই ভালো, মধুমিতা দি আছেন, সবাই সবাই। বলো 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 শিল্পীর সাথে একটু কথা বলি। নিশ্চয়ই। জি, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আপনি তো খুব সুন্দর গাইছেন, মানে আমার তো কোনো অনুরোধ নেই, আমি সঙ্গে আছি। থ্যাংক ইউ। তবুও বলবো আমার যদি একটা পছন্দের গান যদি করতে পারেন তাহলে ভালো লাগবে, না করলেও কোনো অসুবিধা নেই। জি নিশ্চয়ই বলেন। গানটা হলো হে ক্ষণিকের অতিথি, এই গানটা যদি একটু করেন তাহলে ভালো লাগবে, না হলেও চলবে, কিছু না। আজকে তো বৃষ্টির প্রেক্ষাপট, সব গানই রেখেছি, ফোন দিয়ে দেখছি এবং সঙ্গে রইলাম। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, শিল্পীদেরকে, সবাইকে, তারা টিভির সবাইকে। থ্যাংক ইউ রূপা, তুমি ভারী মিষ্টি মেয়ে, সুন্দর করে কথা বলো, খুব স্বাভাবিক ছন্দে তোমার কথা আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে থাকো, সুস্থ থাকো, আর এরকমই আনন্দে থাকো। পরের গানে যাই আমরা। এখন যেটি গাইতে চাচ্ছি, ওটা কি রিকোয়েস্টের গানটাতে যাচ্ছে না অন্য গান? রিকোয়েস্টটা পরে যাব আমরা। হ্যাঁ, যে গানটা গাইবো একটু কম শোনা হয়, রবীন্দ্রনাথের 60 বছর বয়সের রচনা। 60 বছর বয়সের রচনা, শান্তিনিকেতনে। কোথা হতে শুনতে যেন পাই, আকাশে আকাশে বলে যায়, কোথা হতে শুনতে যেন পাই। পাতায় পাতায় ঘাসে ঘাসে জেগে ওঠে, শিবের ঘোষাসে হায় তারা নাই, কোথা হতে শুন
কথা, এটা খুব মিষ্টি একটা ছন্দের, খুব সময় সুন্দর চলে গান, যাওয়ার যে সময় একটা চলে কথা যাওয়ার বলেছে। একটা বয়ে যাওয়া সময়ের যে কোনো জিনিস মানে জীবন তো বয়ে যেতে থাকে, সেটার একটা অদ্ভুত অদ্ভুত ছন্দে সেটার একটা রিপ্রেজেন্টেশন আছে। কিন্তু আর গানটার ভেতরের কথা আর গানটার সুরের মধ্যে একটা অদ্ভুত মেলবন্ধন আছে, মানে সুরটা অনেক বেশি স্পিড, অনেক বেশি মনে হয় যে অ্যাপারেন্টলি খুব কত স্মৃতি ফেলে যাচ্ছে, কত হ্যাঁ, সময় কত চলে সময় যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু সেগুলো যখন উই রিকালেক্ট তখন মনে হয় ঘটনাগুলো তখন নতুন। এই গানটা সত্যি একটু কম একটু কম শোনা শোনা হয়, হয়। কিন্তু মানে গানটার প্রতি একটা অদ্ভুত ছন্দ আর ইয়ে রয়েছে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, বাংলাদেশের বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত, মল্লিকা বলছি। হ্যালো। হ্যালো। ইয়েস, গুড মর্নিং। হ্যালো। 9 নম্বর গানে যাব। Good morning. গুড মর্নিং। আমি ঢাকা থেকে রনি করিম বলছিলাম। আমি কলকাতা থেকে মল্লিকা আপনাকে বলছি। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি, তারা টিভিতে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও অনেক শুভেচ্ছা। আমি তারা রেগুলার তারা টিভির এই অনুষ্ঠানটা দেখিয়ে আমাদের খুব পছন্দের একটা অনুষ্ঠান আজ সকালে আমন্ত্রণে। অনেক ধন্যবাদ। মল্লিকা তো আমাদের রবীন্দ্রনাথের শেষের কবিতার লাবণ্য, আপনাকে না দেখতে পারলে আমাদের মনটা ভারী হয়ে যায়। আপনি অনেকদিন ধরে আসছেন, আপনাকে শুভেচ্ছা, যন্ত্রশিল্পীদের আমাদের শুভেচ্ছা এবং সালাম। আর আমি একটুখানি শিল্পীর সঙ্গে কথা বলতে চাচ্ছি। প্লিজ বলুন, শুনছেন উনি। মিনাজ, গুড এটা মর্নিং। আমাদের ঘরের মেয়ে, ভালো গাওয়া হচ্ছে, আপনি যত্ন সহকারে গান গাও। থ্যাংক আর ইউ। শুধু বলতে চাই যে তুমি যেগুলো ঠিক করে গেছো সেগুলাই গাও, সুন্দর করে গাও। তবে অনুরোধও করতে চাই, বলো। ঘরেতে ভ্রমর এলো, আচ্ছা কিংবা আকাশ ভরা সূর্য তারা, আচ্ছা, অনেক গান অনুরোধ করলে অনেক গান করা যায়, কেউ তা না। আসলে মনে মনে শিল্পী নিজস্ব কিছু চিন্তা ভাবনা নিয়ে গেছে, সেই গানটাই হোক, সেভাবেই হোক, সেভাবেই আগাক। অনেক ধন্যবাদ। আর বলতে চাই তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, শাড়িটা অপূর্ব, একটা সুন্দর শাড়ি পরে গেছে, শাড়িটাতে তোমাকে খুব মানিয়েছে। শাড়িটা আমার তৈরি করা। আমি এসেই বলেছি, আমি এসেই সঙ্গে সঙ্গে বলেছি যে দেখো কিছু কিছু জিনিস আছে যেটা কি করবো, এখন মহিলা স্বভাবগতভাবেই আমি এসেই বলেছি খুব সুন্দর শাড়িটা। থ্যাংক ইউ, আপনি ফোন করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তারা টিভির তরফ থেকে, আমাদের সমস্ত শ্রোতাদের তরফ থেকে, আমাদের দেশের তরফ থেকে, আমাদের মানুষের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। আরও একজন বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, মল্লিকা বলছি। নমস্কার, সুপ্রভাত, হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। হ্যাঁ, আজকে শিল্পীর গান ভীষণ ভালো লাগছে, সকালে স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছেন। তো একটা গানে 2-3টে গানের অনুরোধ করছি, যদি সম্ভব হয় গাইবেন। একটা হচ্ছে বাদল ধারা হলো সারা, আর একটা হচ্ছে শ্রাবণেরও পবনে ব্যাকুল বিষণ্ণ সন্ধ্যায়, আর একটা হচ্ছে স্বপ্নে আমার মনে হলো। একটা যদি গাইতে পারেন ভালো লাগবে, না হলে যা শোনাবেন তাই। ভীষণ ভালো লাগছে, প্রথমবার শুনছি, খুব ভালো লাগছে। অনুষ্ঠান চলুক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ শ্যামলীদি, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। গানে যাই। অনুরোধের গান কখন যাব? একটু পরে না, সময় আপনি যখন যখন ইচ্ছে করবে আপনার গান, কারণ আমাদের আসলে কি হয়, একটা ধরাবাঁধা সময় আছে তো, 9টা তার মধ্যে যেটা ইচ্ছে গাইতেই হবে। এটা কিন্তু দর্শকও বলছেন যে গাইতেই হবে, এমনটা নয়। আসলে গান তো অনেকগুলো পাড়ার মধ্যেই ইচ্ছা করে দর্শকের অনুরোধটা রাখতে। আসলে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান গাইছি, কিন্তু গানটা শুনলে তো মনে হয় একদম প্রেমের। আর রবীন্দ্রনাথের তো পূজা প্রেম একদম মিলেমিশে একাকার। আমার তো মনে হয় যে রবি ঠাকুরের প্রেমী ঈশ্বর, প্রেমী ঈশ্বর। সুতরাং গানটি অবশ্য অচলায়তন নাটকের পঞ্চকের গান। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না।
থ্যাংক ইউ সো মাচ। আমার খুব খুব পছন্দের গান, যদি অবশ্য আমাকে বলা হয় রবি ঠাকুরের পছন্দের গানের লিস্ট করতে, আমার মধ্যে নিজের সাথে মারামারি হবে। আমি নিজেকে এত কন্ট্রোডিক্ট করবো, এত দ্বন্দ্ব নিজের সঙ্গে হবে। তাই জন্য যখন যেটা শুনি তখন সেটা নিয়ে মনে হয় যে এটাতেই শান্তি। আমাদের একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত। গুড মর্নিং মল্লিকা দি। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো। হ্যাঁ, গুড মর্নিং। আমি তাপস ভট্টাচার্য, মানকুণ্ডু, চন্দননগর থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন। অনেক দিন বাদে কথা হচ্ছে দিদি ভাই। বেশ অনেক দিন বাদে। ভালো আছেন তো? হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বলতে আমি তো অসুস্থতার মধ্যে দিন কাটাই। যাই হোক একটু দিদি ভাইয়ের কাছে আসি। হ্যাঁ আসুন। দিদি ভাই আমার নমস্কার নেবেন। জি নমস্কার, গুড মর্নিং। হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি। আমি তো শিল্পীর সঙ্গে কথা বলতে চাইছি। বলছেন উনি, আপনি বলুন তাপস বাবু। হ্যাঁ দিদি ভাই, কি অসাধারণ সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন, মন ভরে যাচ্ছে দিদি ভাই। অনেক ধন্যবাদ। আমি দুটো গানের কথা বলি, জানি না সম্ভব হবে কিনা। একটা হচ্ছে বরিশ ধারার মাঝে শান্তির বাণী, আর একটা হচ্ছে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাসলে। দুটো গানের রিকোয়েস্ট রাখলাম। খুব ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনিও খুব ভালো থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমরা সবাই সত্যি একটা সুরের বাঁধনেই জড়িয়ে রয়েছি। আপনার পছন্দের গানটিও খুব সুন্দর, আর আমরা প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে আপনি খুব 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 তাড়াতাড়ি, সবাই মিলে প্রার্থনা করবো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আর এমনভাবেই ভালো থাকুন, সঙ্গে থাকুন। আমাদের একটা ছোট্ট বিরতি, ফিরবো আজ সকালের আমন্ত্রণে। আপনাদের সবার তারাই সঙ্গে থাকুন। গান হোক না হোক, যেমন মনের মধ্যে একটা সুর গুনগুন করতে থাকে, সেই সুরটা যে কোনো ভাবের সুর হতে পারে, কিন্তু সুর একটা দেখবেন সারাক্ষণ মনের মধ্যে গুনগুন করে। বা যেমন একটা মানুষের মাথা কখনো খালি যায় না, সারাক্ষণ আমাদের মধ্যে কোনো না কোনো একটা ভাবনা কাজ করতে থাকে। সেটা পজিটিভ ভাবনা হলে ভালো হয়, কিন্তু সবসময় নাও হতে পারে। ঠিক তেমনই আজ সকালের আমন্ত্রণের এই 1.5 ঘন্টার সফরে আমরা বিরতিতে থাকি বা অনুষ্ঠানের মধ্যে থাকি না কেন, এখানটায় কিন্তু সবসময় ওই পরিবেশটা থাকে, তার মধ্যে একটা হালকা ঠাট্টা, আর একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয় এই বিরতি এবং তারপর অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ফিরে এসছি আবার আজ সকালের আমন্ত্রণে, তারাই আপনাদের। আর আমাদের এক বাংলাদেশের বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। নমস্কার, সুপ্রভাত, স্বাগত আপনাকে। নমস্কার, সুপ্রভাত, স্বাগত আপনাকে। আমার গলা আমি শুনতে চাই না, আপনার গলা শুনতে চাই। টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করুন। আপনি টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করুন। হ্যালো, একটু আসতে দিই তো। হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। জি সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি আমরা। জি আমি জিনাত আমিন বলছি ঢাকা থেকে। বলুন জিনাত, স্বাগত আপনাকে আজ সকালের আমন্ত্রণে, বলুন। জি সুপ্রভাত। আমি আপনাদের প্রোগ্রামটা দেখে এত ভালো লাগছে, আর এটা আপনাদের অনেক জনপ্রিয় একটা অনুষ্ঠান, আমরা খুব পছন্দ করি। আমরা ঢাকাতে অনেকেই মিলে দেখি। আর সবচেয়ে যে আপনারা আমাদের শিল্পী মেহনাজ করিমকে আমন্ত্রণ জানিয়েছেন এবং ওর গান আমরা খুব পছন্দ করি, গাইছে, আমার রিকোয়েস্টের গানও গেয়ে ফেলেছে অলরেডি। তাহলে তো ভালো, তাহলে ভালো, একটা রিকোয়েস্টের গান হয়ে গেল। জি, কিন্তু গান আমরা শুনতে খুব পছন্দ করি, ও যেমন গাইছে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার আর কোনো রিকোয়েস্ট নাই, প্রত্যেকটা গানই ভালো লাগছে শুনতে। আর আপনাদের অনুষ্ঠান, আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ। আপনারা আমাদের ইন্সপায়ার করেন, আমাদের সঙ্গে থাকেন, আপনাদের জন্যই পথ চলাটা কিছুটা হলেও সহজ হয়। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সুস্থ থাকুন, ভালো থাকুন।
অনেক গান আছে রবি ঠাকুরের গানের, এমনই একটা মজা, অনেক গান আছে সেই গানের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন স্টেজ জড়িয়ে আছে। ওই যে একটু আগে মেনাজ বলছিলেন যে আমাদের বিভিন্ন রকমের স্মৃতি জড়িয়ে থাকে রবি ঠাকুরের গানের সাথে। তো এখন শিল্পী যে গানটা গাইবেন সেই গানটার সঙ্গে আমার প্রচুর স্মৃতি, আমার ধারণা সবারই। আচ্ছা, একটা একটু চটুল গান। হ্যাঁ, রবীন্দ্রনাথের 64 বছর বয়সের রচনা। এটি ভাবতে পারা যায় 64 বছর বয়সে এরকম একটা প্রাণবন্ত গান, প্রকৃতি পর্যায়ের গান, বর্ষার গান। শনি পবনে ছায়া বিথি তলে করো স্নান নবধার জলে। শনি পবনে ছায়া বিথি তলে করো স্নান নবধার জলে। শনি পবনে ছায়া বিথি তলে। সখী অধরে নয়নে উঠুক চমকে আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী অধরে নয়নে উঠুক চমকে আজি ক্ষণে। সময় নীল শাড়ি পরিয়ে স্টেজে তোলানো হতো নাচ করবার জন্য, নাচেরই। হ্যাঁ, আর মানে ভীষণ ঝলমলে একটা গান, মানে যতই বর্ষার গান হোক না কেন গানটার মধ্যে গানটা স্পিডে, যদি আমরা ওই রবি ঠাকুরের গানে তো প্রত্যেকটা শব্দের আলাদা পাঞ্চ থাকে, আলাদা অর্থ থাকে, সেইগুলো বাদ দিয়ে প্যারেন্টলি যদি শুধু গানটা শুনি তাহলে গানটার মধ্যে ওই তাল ছন্দ লয় শব্দ একটা অদ্ভুত খেলা আছে যেটা। আর বিশেষ করে আমার মনে আছে ছোটবেলায় সবসময় এটা ছোটদেরকে দিয়ে নাচানো হতো, যারা ছোট তাদেরকে এই গানটাতে নাচতে বলা হতো, আর নীল বেনারসি পরানো হতো আমাদেরকে। একজন বন্ধু রয়েছেন সঙ্গে এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং দিদি। গুড মর্নিং মল্লিকা। হ্যাঁ, ভালো আছেন তো? ভালো আছি, তুমি কেমন আছো ভাই? ভালো আছি। তোমার সঙ্গে অনেকদিন পর কথা হলো, বলছি দিদির সঙ্গে একটু কথা বলি। প্লিজ বলো। হ্যাঁ দিদি, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, পাচ্ছি না, মনটা খারাপ হয়ে গেছিল। দুটো গান বলছি যদি সম্ভব হয়। জি বলুন। সময় হয়ে এসছে। একটা হচ্ছে আজি ঝড়ো ঝড়ো মুখরা বাদল দিনে, জি, আর একটা হচ্ছে আকাশ ভরা সূর্য তারা, যদি সম্ভব হয়। আচ্ছা জি, নিশ্চয়ই চেষ্টা করব, সময় হলে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ঠিক আছে। সঙ্গে থাকো মল্লিকা। তো তোমার সঙ্গে কথা বলে প্রত্যেকবারই কিরকম একটা অসুবিধা হয়, আমার মনে হয় আমারই সঙ্গে কথা বলছি। সঙ্গে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এনজয়।
আমরা যাব। আমার একটা খুব প্রিয় গান রিকোয়েস্ট ছিল অনেকক্ষণ আগে, আমি করিনি রিকোয়েস্ট। হ্যাঁ, একটা রিকোয়েস্টের গান করেছেন, গাইছি, রিকোয়েস্টটা মিলে গেছে, ভালো লাগাটা মিলে গেছে। রিকোয়েস্টের গান গাইছি, সরি, বর্ষা, শ্রাবণ। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ সরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসা, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া। সমাজ সংসার মিছে মিছে জীবনের কলরা, কেবলে আঁখে দিয়ে আঁখের সুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদে অনুভব, আধারে মিশে গেছে আর সব। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারে যদি মনোভাব, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তাহাতে আসে যাবে কি বাকা, ব্যাকুল বেগে আজি
গানটা এত প্রিয় একটা গান, এই সুরটা অনেকক্ষণ মনের মধ্যে বসে থাকে, একটু হালকা একটু স্লো, কিন্তু এই পেসটা তখনই ছাড়তে ইচ্ছে করে না। একটু সঙ্গে রাখি, ফিরে আসছি বিরতির পর। অদ্ভুত ভালো লাগার একটা সুর সঙ্গে নিয়ে গেছিলাম বিরতির পর। ফিরে এসছি যে গানটা নিয়ে, সেটা আরেকটা অন্য রকমের ভালো লাগার গান। শুরু করি আমরা, আমাদের তো সময় কম এবার। তাসের দেশ নাটকের একটি গান গাইছি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমার তার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। মনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে গদিন দিন গুনিয়ে, কি মায়া দেয় ভোলায়ে, দিল সব কাজ ভুলায়ে, কি মায়া দেয় ভোলায়ে, দিল সব কাজ ভুলায়ে, মেলা যায় গানের সুরের জাল বুনিয়ে, বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেন মনে না, যে বয়সে এই গানটা লিখেছিলেন, যে বয়সে যে সময় দাঁড়িয়ে এই গানটা লিখেছিলেন, সেই বয়সে সেই সময় এরকম একটা গান প্রাণে আসা, তার ইন্সপিরেশন কোথা থেকে? একদম কি সুন্দর একটি নাটকের গান, আসলে সবই সুন্দর, সব নাটকের গানগুলি খুবই সুন্দর। এরপরে আমরা আজকে রবি ঠাকুরই মনে হচ্ছে থাকবো, আর বেরোতে পারবো না, এইটাই একটা অদ্ভুত। সেটি হ্যাঁ বলা হলো, আমি বেরোনো যায় না, এতে যাই, ও যে মানে না মানে। আহা, আমার ভীষণ প্রিয় গান, এই জন্যই সবাই জানে আমার প্রিয় গান, মানে মারাত্মক প্রিয়। এটা নিয়ে আমার স্বপ্ন আছে গানটা নিয়ে।
এটা কিন্তু আমারও খুব পছন্দের গান এবং আমার সিডির গান। হয় না যে কিছু গান যে গাইতেই হয়, গাই আমি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে থাকা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে, বিধুর বিকল হয়ে থাকা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। তোমার প্রিয় গান না গাই? আমার ভীষণ ভীষণ প্রিয় গান, মানে কিছু কিছু গান হয় যে গানের জন্য গান শিখতে ইচ্ছে করে, গান গাইবার জন্য। তো এইটা হচ্ছে সেরকম একটা গান। আর ওই কিছু কিছু ফোর্স আছে, সেটা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, সামগ্রিকভাবেও হতে পারে। সবটা বাঁধন দিয়ে বা বাধা দিয়ে আটকানো যায় না, আর সবটা বাঁধন দিয়ে আটকে রাখা যায় না, এমনিই থাকে। আজ সকালের আমন্ত্রণে আমার মনে হয় যে আমরা যেই থাকি বা না থাকি, অনুষ্ঠানে থাকি, অনুষ্ঠানের বাইরে থাকি, আমরা আমাদের দেখা হোক বা না হোক, আমরা থাকবো, আমরা জুড়ে থাকবো। এত বছরের একটা দীর্ঘ অ্যাসোসিয়েশন এবং এত বছরের একটা সুন্দর অনুষ্ঠান, সেটা মনের মধ্যে, প্রাণের মধ্যে বহু মানুষের বহু বছর, বহুদিন অবধি থেকে যাবে। দেখা হবে, আর দেখা না হলেও ভালো থাকবো, এমন প্রমিস আমরা একে অপরকে করতেই পারি। খুব ভালো থাকবেন, আশা করি দেখা হচ্ছে আবার। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শেষ গানে যাব, সৌমেনদা, শান্তনুদা, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার, খুব ভালো থেকো। সকালবেলা ঘুমের চোখে একটু ভালো করে গাড়ি চালিও, সাবধানে। ধন্যবাদ জানাচ্ছি তারা টিভির সকলকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং অবশ্যই শান্তনুদা এবং সৌমেনদা আপনাদের দুইজনকে এত সুন্দর সঙ্গত করবার জন্য, এবং মল্লিকা।
আমাদের খুব খুব ভালো লাগছে। যে কোনো শিল্পী যখন এখানে আসেন তখন আমাদের মনে হয় যেটা আমাদের কাছে একটা আশীর্বাদ এবং এটা আমাদের কাছে একটা প্রাপ্তি। আর বিশেষ করে যখন ওপাশ থেকে আসেন তখন আসলে অনেক কিছুর সঙ্গে নিয়ে আসেন, অনেক স্মৃতি, অনেক কিছু, তো সেটা আরো বেশি পাওনা হয়। দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য এবং আমাকে আশীর্বাদ করবেন, আমরা প্রার্থনা করি। শেষ গানে যাচ্ছি, প্রেম পর্যায়ের গান দিয়ে শেষ করছি। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন